সবজিগুলো আমি রেডি করে নিয়েছি, আর এখানে আমি পাতিলে পানি দিয়ে দিয়েছি। সবজিটা বসাবো, কীভাবে বসাবো আপনার সাথে আমি শেয়ার করবো। খুব নর্মালিভাবে সবজিটা রান্না করব। খেতে কিন্তু অনেক ভালো লাগে, মশলা কম, মাশাআল্লাহ অনেক টেস্টি হয় সবজিটা। রুটি, পরোটা, ভাতের সাথে, যে কোনো জিনিসের সাথে, লুচির সাথেও এই সবজিটা অনেক দুর্দান্ত হয়। কার কার এই সবজিটা পছন্দ অবশ্যই জানাবেন, কারণ এখানে মশলা অতিরিক্ত কোনো কিছুই দেওয়া হয় না। খুব নর্মালিভাবে রান্নাটা করবো আমি। এখানে আমি দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, আমি আমার পরিমাণ মতো হালকা দিলাম, স্বাদ মতো লবণ, তাছাড়া দিয়ে দিব এখানে একটু মরিচের গুঁড়া, সেটাও আমি কিন্তু খুব অল্প দিয়েছি, যেহেতু আমার ঘরে রান্না হয়েছে মাছের মরিচগুলো, শুটকির মরিচগুলো, ডাল, তার জন্য এখানে আমি খুব নর্মালিভাবে এটা রান্না করতেছি। হালকা মশলা দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ কুচি, এখানে কিছুটা পেঁয়াজ কুচা, রসুন কুচা, দেশি রসুন যেটাকে বলা হয়, তাছাড়া এখানে কাঁচামরিচ, সব কিছু দিয়ে হালকা একটু কাঁচা অয়েল দিয়ে দিব, মানে তেল দিয়ে দিব। এখানে আমি জিরার গুঁড়া, এটা আমি এখন দিব, লাস্টে নামানোর সময় আর একটু দিব ফোড়ন, যেটাকে বলা হয় হালকা আমাদের মতো করে দিব। আমরা আবার হিন্দু না যে ফোড়নটা আপনারা মাইন্ড করতে পারেন যে কেন ফোড়ন খান। তো এই ফোড়নটা আমার নর্মালি আমার বাসার মতো, আমি হিন্দুদের মতো মেথি, পাঁচফোড়ন, ওই ফোড়নটা খাই না। আমি সাধারণত আমরা যে মশলাগুলো যে কোনো তরকারির সাথে খেয়ে থাকি সেটা দিয়ে আমি এটা এখানে তেল লাগিয়ে দিব। তো আমার এগুলো যতক্ষণ সিদ্ধ পারফেক্টলিভাবে না হবে, জুস না হবে, ততক্ষণ এগুলোতে আমি তেল লাগিয়ে দিব না। অবশ্য প্রেশার কুকারে দিলে খুব শর্টকাটে হয়ে যেত, সিদ্ধটা খুব তাড়াতাড়ি হতো, তার জন্য প্রেশার কুকারে আবার দিলাম না।